ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে তার ফাইনাল মেরিট লিস্ট তোমরা পেয়ে গেছো। তো এর যে ট্রেনিং সেন্টার কোথায় কোথায় হতে চলেছে এবং ট্রেনিং কবে থেকে শুরু হবে এই রিলেটেড ভিডিও বানাতে তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে। তো তোমরা এর আগে যারা আমার চ্যানেলকে ফলো করো তারা প্রত্যেককে জানো, যখন কলকাতা পুলিশের মেন্সের রেজাল্ট বেরিয়েছিল আমি বলেছিলাম 3 তারিখের মধ্যে বেরোবে, 3 তারিখের মধ্যেই বেরিয়েছিল। এবং আমি তোমাদের আরও বলেছিলাম যে ফাইনাল রেজাল্টের কথা, ফাইনাল রেজাল্ট কবে বেরোবে, তখন আমি তোমাদের বলেছিলাম 7 থেকে 9 তারিখের মধ্যে বেরোবে। অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করেছিলে যে যদি না বের হয় তাহলে আমরা গিয়ে রিপোর্ট মারব। তো যাই হোক, তারা এটাও বলেছিলে যে যদি বের হয় তাহলে আমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করব। তোমরা শেয়ার বা সাবস্ক্রাইব করেছো নাকি সেটা তোমরাই জানো, কিন্তু চ্যানেলটিকে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই পরিশ্রম করে ভিডিওগুলো বানাই এবং যথাযথ সঠিক খবর পরিবেশন করার চেষ্টা করি। একমাত্র সবার আগে সঠিক খবর এই চ্যানেলেই তোমরা পাও। তো যাই হোক, এটাও আরও বলে দিচ্ছি যে তোমাদের যে ট্রেনিং প্রসেস, ট্রেনিংয়ের যে শুরু হয়ে যাবে মোটামুটি 18 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের জয়নিং প্রসেস মোটামুটি শুরু হয়ে যাবে বলেই আমি শুনেছি। তো এইবার দেখো, এটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমি আজকে পেলাম, তাই তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাটা প্রয়োজন। দেখো নোটিশটিতে কী লেখা আছে, এ টোটাল নাম্বার অফ 2266 constables and lady constables are going to be recruited in Kolkata Police through the ongoing recruitment process. The existing capacity of the Kolkata Police Training Academy is not sufficient to accommodate so many numbers of the recruited constable and lady constable for the purpose of the basic training. Hence, apart from the KPTA, few subsidiary training center are set up, each held by the Assistant Commissioner of Police under the supervision of the senior officer as noted below from the basic training site constable and lady constable to be required soon. কোন কোন ট্রেনিং সেন্টারগুলোতে আছে দেখো, কেপিটিএ আছে, বিজি লাইন্স আছে, বিটি লাইন্স আছে, পিটিএস এবং এসটিসি আছে, ডেটাগুলো দেওয়া আছে। এবার তারপর বলা আছে দি SVSPA ব্যারাকপুর উইল বি approach for accommodating recruitment of 12,000 recruitment constable of the basic training at STC Silua. Each STC under Kolkata Police shall provided the requesting number of the instructor to impart training. A new recruits will be the start functioning of completion of the going recruitment process. The KPTA Howrah will be the nodal training center and ACKPTA will be the nodal office of the STC will CPA. এইবার নোটিশটা মূলত কি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কলকাতা পুলিশ বলা আছে যে কলকাতা পুলিশের যে ট্রেনিং সেন্টার অর্থাৎ কেপিটিএ, তোমরা সবাই জানো সেখানে এত সংখ্যক ছেলেদের ট্রেনিং করানো সম্ভব নয়, সেই জন্য কলকাতা পুলিশের আন্ডারে বেশ কিছু ট্রেনিং সেন্টার করানো হয়েছে যেখানে তোমাদের ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিং সেন্টারগুলো কোথায় কোথায় আছে দেখে নিলে, যে কেপিটিএ আছে, বিজি লাইন্স আছে এবং বিটি লাইন্স আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে তারপরেও কি বলেছে যে এখন একটা মানে প্রাথমিক ট্রেনিং যেটা তোমাদের ব্যারাকপুরে দেওয়া হবে, যেটা সবাইকেই মোটামুটি দেওয়া হবে। তারপর থেকে বেসিক ট্রেনিংটা দেওয়া হয়ে গেলে খুব সম্ভবত বেসিক ট্রেনিংটা সম্ভবত লোকসভা ভোটের জন্যই দেওয়া হচ্ছে, যে মোটামুটি তোমাদের 20-22 দিনের একটা ট্রেনিং দিয়ে তারপর তোমাদের লোকসভা ভোটের মনে হয় সম্ভবত ডিউটি করাবে। তারপরে এবার যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হয়েছিল যে তাদেরকে বেসিক একটা ট্রেনিং করিয়ে তারপরে তাদেরকে বিভিন্ন জায়গাতে শিফট করা হয়েছিল এবং তারপরে তাদের প্রপার ট্রেনিংটা চলেছিল। তোমাদেরও সম্ভবত এরকমই কিছু একটা হতে চলেছে, যে তারপরেই তোমাদের প্রপার ট্রেনিং বা তোমাদের নিজ নিজ ট্রেনিং সেন্টার পেয়ে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে বলে আমার মনে হয় বা ধারণা। তো আমি তোমাদের ডেটটা আশা করি বলেছি, সবাই শুনেছো যে 18 থেকে 22 তারিখের মধ্যেই একটা কিছু হবে এরকম আমি শুনছি। এবং আমি তোমাদের এর আগে যে ডেটগুলো বলেছিলাম সেটা 100% মিলে গেছে। তোমরা জানো, আমার ভিডিওতে তোমরা যদি দেখে থাকো তাহলে
তোমরা জেনেছো, এবং যদি না দেখে থাকো ভিডিওগুলো দেখে নিতে পারো। তো অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে, যারা নতুন পুলিশ কনস্টেবল পদে জয়েন করতে চলেছো, আর যারা তোমার এই প্রসেসে এখন সাকসেসফুল হতে পারোনি তাদের জন্য তো খুবই দুঃখিত। সামনেই আবার নতুন রিক্রুটমেন্ট প্রসেস আসছে, কলকাতা পুলিশের একটা রিক্রুটমেন্ট প্রসেস আসছে। আমার কাছে 100% অ্যাকুরেট নিউজ যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো মোটামুটি ডেটটা কবে। তো আমার কাছে যেটুকু নিউজ আছে, আমি শুনেছি খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্যই কিন্তু এমন একটা নির্দেশিকা জারি আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, যাতে সমস্ত ঘটনার সঠিক তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।